This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. অনেক কিছু করছে শুধু লোকের কাজ বন্ধ করে সেই আড়তে 10 জন কাজ করতে পারে। সেদিন আমাকে ও মেরে দিত ভোটের দিন বলে মেম্বারকে মারছে ভোটে সে বাচ্চা কি অপরাধ করছিল তো ঘরে কাছে কখন ছিল ভোটে দাঁড়াও বলছে সারা যা রাজ্যে মানে ভোট তোমরা বুঝলে হবে না বলছি এখানে বিজেপি এখানে কোনো আইনের শাসন রাখেনি। আমাদের ছেলেদের সবাইকে ঘরছাড়া করে দিয়েছিল। আমরা সবাইকে বাড়ি ফিরিয়েছি জেলা নেতৃত্বের পক্ষ থেকে, এবং আমরা জেলা নেতৃত্ব দাঁড়িয়ে থেকে কর্মীদের নিয়ে সমস্ত এলাকায় ফ্ল্যাগ লাগানো, পার্টির ফেস্টুন লাগানো, দেবাংশু ভট্টাচার্য সমর্থনে এই কাজটা আমাদের আজকে শুরু করা হয়েছে, এবং এটা আজকে গোটা বাচ্চা জুড়েই আমাদের হবে। প্রায় আমাদের 200 থেকে 250 জন বেরিয়েছি আমরা। কোনো কি প্রতিরোধের দু এক জায়গায় বিজেপি প্রতিরোধের চেষ্টা করছিল, সেখানে আমাদের ছেলেরা রুখে দাঁড়াতে তারা ব্যাকফুটে গেছে, এবং পুলিশ সম্পূর্ণভাবে সহযোগিতা করছে। পুলিশ গোটা এলাকায় ঘুরছে। আমি প্রদীপ দে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক এবং ময়না বিধানসভার অবজারভার। কি বলবেন কি না, আজকে আমরা বাচ্চা জুড়ে একটা কর্মসূচি রেখেছি। আমরা দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে আজকে আমরা এই বাচ্চায় যে সন্ত্রাস, যে বিজেপি যে সন্ত্রাস করছে বাচ্চার যে সাধারণ মানুষকে, যেভাবে তাদেরকে একদম কণ্ঠরোধ করে তাদের আজকে বাজারে আসতে পারছে না, তারা আজকে দোকানে যাচ্ছে, একটা ফ্ল্যাগ মারতে দেবে না। আমরা বলেছি যে আমাদের নেত্রী বলেছে সব দল থাকবে, সব দলের ব্যানার থাকবে, সব দলের পতাকা থাকবে, সব দল রাজনৈতিকভাবে সব দল অংশগ্রহণ করুক, তারা সভা করবে, মিটিং করবে, সব দলই করবে, কিন্তু মানুষকে একটা ফ্ল্যাগ মারতে দেবে না। এটা কি কোন রাজত্ব আমরা বাস করেছি? ফ্ল্যাগ মারবে, সব দলের ফ্ল্যাগ থাকবে, সব দলের মিটিং মিছিল সব দল করবে। তা আমরা আজকে ফ্ল্যাগ মারতে এসে তার মধ্যে কিছু হারমাদ এসে আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করছি, কিন্তু তাতে আজকে সেটা করে পারবে না। আজকে প্রায় আমরা 200-250 লোককে নিয়ে আমরা বেরিয়েছি আজকে বাচ্চা জুড়ে, সারা বাচ্চা জুড়ে আজকে আমরা ফ্ল্যাগ লাগাচ্ছি দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে। তো আমরা ফ্ল্যাগ লাগাচ্ছি এখানে, আপনারাও দেখছেন। তো সেখানে যদি ফ্ল্যাগ লাগাতে না দেবে বলে, এটা তো অরাজকতা। কোন শাসনে আমরা আছি, কোন রাজত্বে আমরা বাস করছি? তা আমরাও আমাদের কর্মসূচি করবে, তারা বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা যে যার কর্মসূচি করবে, তারা সবাইকার অধিকার আছে তার কর্মসূচি করা। যে একটা স্পেসিফিক কোনো দলকে কাজ করতে দেবো না, একটাই করবো না, সেই জিনিস তো হয় না। একটা শাসনের আজকে গণতন্ত্র বলে একটা আছে, গণতন্ত্র আমরা বারবার আজকে প্রধানমন্ত্রী বলছে যে গণতন্ত্রের অধিকার, এটাই গণতন্ত্রের অধিকার। আজকে বলুক একটা রাজনৈতিক দল তার ফ্ল্যাগ মারতে পারবে না? সব
দল রাজনৈতিকভাবে সব দল অংশগ্রহণ করবে, তারা সভা করবে, মিটিং করবে, সব দলই করবে, কিন্তু মানুষকে একটা ফ্ল্যাগ মারতে দেখে যারা সেটা কোন রাজস্ব আমরা ফ্ল্যাগ মারবে, সব দলের ফ্ল্যাগ থাকবে, সব দলের সব দেখুন, বাগচা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল তার ফ্ল্যাগ টাঙাচ্ছে, প্রত্যেকটা রাজনৈতিক দল তার ফ্ল্যাগ টাঙানোর নিয়ম তারা টাঙাচ্ছে, কিন্তু দেখে দেখে আমাদের বিজেপির যে কার্যকর্তা তাদেরকে যেভাবে হুমকি 4 তারিখের পরে ঠ্যাংহাত ভেঙে দেওয়ার যে এইগুলো হুমকি দিচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমরা আসি, আমি প্রশাসনের সঙ্গে কথাও বলি, প্রশাসন নিশ্চয়ই তার সঠিকভাবে তদন্ত করবে। বিশেষ করে বাগচা গ্রাম পঞ্চায়েতে আর ওই তৃণমূলের হারমাদ বাহিনী যেভাবে নৃশংসভাবে আমাদের কার্যকর্তাকে প্রাণে মেরে ফেলেছে, তার প্রেক্ষাপটে ওদের মাটির তোলার পর মাটি চলে গেছে। কিন্তু এই যে হুমকি দিয়ে বিশেষ কোনো লাভ হবে না। আমরা ভারতীয় জনতা পার্টি যিনি প্রার্থী আছেন, আমাদের ম্যাজিস্ট্রেট ছিলেন প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলকে আমরা ব্যাপক সংখ্যক ভোটে লিড দিয়ে জয়যুক্ত করব। 4 তারিখের পর ওরা কোথায় থাকবে সেইটা নিয়ে ওদের চিন্তাভাবনা এখন থেকে ভাবা উচিত। ওদের পশ্চিমবঙ্গের বাইরে কোনো জায়গা ওদের নিতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা একনিষ্ঠভাবে যেভাবে কাজ করছি, আমরা তমলুক লোকসভা বিপুল সংখ্যক ভোটে আমরা জয়লাভ করব। এই যে কার্যকর্তাকে ধুমকি দিয়ে ভোটের পরে ঠ্যাং হাত ভেঙে দেবে এরকম যে বয়ান, আমরা এই রাজনীতির বিরুদ্ধে। আমরা সাধারণ মানুষকে একটা কথা বলবো, শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে যার ভোটাধিকার তারা ভোট বাক্স পর্যন্ত দিতে পারে, এটুকু আমাদের আবেদন থাকবে। তবে বেকার অযথা গণ্ডগোল করে যদি ওরা ভোট নেওয়ার জন্য চেষ্টা করে, তার প্রতিপক্ষ আমরাও প্রস্তুত আছি। কিভাবে ওনাদের উত্তর দিতে হয় সেটুকু আমরাও বাগচা গ্রাম পঞ্চায়েতের যারা বিজেপির লিডার আছি কিংবা কার্যকর্তা সবাই আমরা প্রস্তুত। ওনাদের শান্তিপূর্ণ যদি নির্বাচন হয়, সবাই ভোট দিক, এটুকু আমরা চাইব। আপনার নাম আর আমার নাম প্রসেনজিৎ ভৌমিক, আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং ময়না মণ্ডল 3 সম্পাদক। মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব। ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।